করতেই জানি না আমরা মেন্টাল সিমটম যে কোনটা সিমটম আর কোনটা সিমটম নয়। 4-5টা সিমটম আমাদের কমনলি আছে, সেগুলো আমরা ঘুরি ফিরি জিজ্ঞাসা করি। রাগ কেমন, দুঃখ কেমন, আপনি আপনার মায়াদয় আছে কিনা, এরকম টাইপের প্রবলেম আছে আমরা জিজ্ঞাসা করি। বাট এগুলো নয়, এগুলো ছাড়াও অবশ্যই এগুলো আছে, এগুলো ছাড়াও আরও প্রচুর টাইপ অফ মেন্টাল প্রবলেম আছে বা সাইকোলজিক্যাল প্রবলেম আছে, মেন্টাল কোয়েশ্চেনিং আছে, সেগুলো আমরা আলোচনা করব। তো আমি ডিটেলসে রুব্রিক ধরে ধরে আলোচনা করব, এবং সেটা একটা লং সিরিজ হয়তো হবে, একদিনের নয়, মাঝে মাঝে এগুলো কিছু পার্ট করে দিলাম ভিডিওটা, এই রুব্রিক থেকে এই রুব্রিক পর্যন্ত। তো আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি। জুলকারনাইন প্রশ্ন করেছেন, স্যার আরও একটা কোয়েশ্চেন, পেশেন্ট যদি হাইপার সেন্সিটিভ হয় এবং হাই ডোজ পেশেন্টের সিক করে আর সেক্ষেত্রে পেশেন্ট যদি 200 নেয়, 2 ডোজ নেওয়ার পর যদি ইমপ্রুভমেন্ট হয় আর ডিজিজ কিওর না হয়, এই ওভার সেন্সিটিভ পেশেন্টদের ক্ষেত্রে হ্যানিম্যান বিভিন্ন রকম বলে গেছেন। সেখানে যে ওভার সেন্সিটিভ পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে জাস্ট ইনহেল করাতেও বলা হয়েছে। কতটা ওভার সেন্সিটিভ বা সেটা ডিপেন্ড করে কতটা ওভার সেন্সিটিভ তার উপরে। কারণ 200 দেওয়ার পরে যে রিপিটটা কম করা যাবে, 200 নেওয়ার পরে যে 1M দেওয়া যাবে না, এরকম ব্যাপার নয়। আর আমি এই টপিকের উপর আমি বুঝতে পারছি এগুলোর কনসেপ্ট অনেক ক্লিয়ার হওয়ার দরকার আছে, এবং কারণ সেখানে সেকেন্ড আমাদের কেন ফিলোসফির যে সেকেন্ড প্রেসক্রিপশন আছে, সেই সেকেন্ড প্রেসক্রিপশনের একটা মেন থিম আছে যে কটা আমাদের কখন কমপ্লিমেন্টারি, কখন ইনিমিক্যাল, কখন অ্যান্টিডোট। সেখানে একটা টপিক আছে যে চেঞ্জ অফ প্ল্যান অফ ট্রিটমেন্ট। তো সেই ক্ষেত্রে চেঞ্জ অফ প্ল্যান অফ ট্রিটমেন্ট কিন্তু আমাদের প্রয়োজন আছে। তো সেই ক্ষেত্রে যেহেতু চেঞ্জ অফ প্ল্যান অফ ট্রিটমেন্ট, তো সেখানে অবশ্যই কনস্টিটিউশনই পেশেন্টের চেঞ্জ হয়ে যায়। তো অবশ্যই এই টপিকটা নিয়েও আলোচনা আমি করব, কারণ অর্গাননের এই বিষয়টি নিয়ে আলোচনা করতে হবে, কারণ অনেক প্রশ্ন দেখছি আসছে। তো আপনি কি আমাকে কার্সিনোসিনের টোটাল রুব্রিক এবং স্ট্যাফিসেগ্রিয়ার রুব্রিক আমাকে একটু হোয়াটসঅ্যাপে দিতে পারবেন? আমি ট্রাই করব, অবশ্যই দেওয়ার চেষ্টা করব। এবং এটাও আমার একটা প্ল্যান আছে যে রেপাটোরিয়াল রুব্রিক, আমরা যেরকম মেডিসিন পড়ছি, মেডিসিনের সিমটম পড়ছি, সেরকমভাবে রেপাটোরিয়াল রুব্রিক ধরে ধরে মেডিসিন পড়া, মানে উল্টে নাক দেখানো, যাকে বলা হয় রিভার্স কেন্ট। তো এরকমভাবে উল্টোভাবেও কিন্তু আমরা পড়বো, যাতে আমাদের রেপাটরিটাও যেমন ঠোঁটস্থ হয়ে যাবে, আমাদের মেট্রোমেটিকাও ঠোঁটস্থ হয়ে যাবে, এবং আমাদের পেশেন্টকে বুঝতে সুবিধা হবে, আমাদের জানতে সুবিধা হবে। তো আমি পাঠানোর চেষ্টা করব। এখানে আমি একটা জিনিস আপনাকে শেয়ার করি, একটা হোমিওয়েন্ট বলে একটা ওয়েবসাইট আছে, সেখানে কিন্তু এরকমভাবে সেখানে সমস্ত কিছু দেওয়া আছে, কে কোন মেডিসিনটা কভার করছে। সেখানে রিভার্স কেন্টে কার্সিনোসিন আমি চেষ্টা করছি, আমি এখনই দেখানোর চেষ্টা করছি। স্যার আপনি কি আমার কার্সিনোসিনের টোটাল রুব্রিক ও স্ট্যাফিসেগ্রিয়ার রুব্রিক আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে দিতে পারবেন? আমি চেষ্টা করব অবশ্যই। জ্ঞান শেয়ার করলে তবেই জ্ঞান বাড়বে, সেটা অবশ্যই করতে হবে। বাট কার্সিনোসিনের কোনো সিমটম কি কার্সিনোসিন তো রুব্রিকে কভার করবে না, কারণ কার্সিনোসিন কেন্ট রেপার্টরিতে কার্সিনোসিন কিন্তু আসবে না। কেন্ট রেপার্টরিতে কার্সিনোসিনের রুব্রিক মেডিসিন কিন্তু নেই, কেন্ট রেপার্টরিতে নেই, কারণ এর উল্লেখ থাকবে না, কারণ কার্সিনোসিন অনেক পরে এসছে, যেহেতু অনেক এটাকে কার্সিনোসিন যে প্রুফ, ওই যে ছোট্ট যে বইটা বলেছিলাম, রাইটারটার নাম ছিল, ভুলে যাচ্ছি রাইটারটার নাম, যেটা আমরা ছোটো কার্সিনোসিনের যে বইটা পড়ি নিউ ডিসকভারের জন্য। হ্যাঁ, কার্সিনোসিনের কোনো রুব্রিক এখানে নেই, জাস্ট আমি লিস্টটা দেখলাম, এখানে চেক করছি এখানে। তো এখানে দেয়ার ইজ নো কার্সিনোসিন, সিয়ার কার্বোভেজ, সেখানে কিন্তু কার্সিনোসিন বলে কোনো মেডিসিন এখানে উল্লেখ নেই। এটা হচ্ছে কেন্ট রেপার্টরি ইন্ডেক্স, এটা আমার ডেটা সমস্ত হাতের কাছেই থাকে, সেখানে কিন্তু নেই যেহেতু। এবং কার্সিনোসিনের যে আপনি নামটা আমার জাস্ট এক্সাক্ট মনে আসছে না, যে বইটা আমরা রিসেন্টলি পড়ি, কার্সিনোসিনের যে সরু বইটা আছে না, শুধু কার্সিনোসিনের উপর, সেই বইটা আমি বলছি একটু পরে, মনে আসলে এগুলো মনে আসছে না। তো আমি চেষ্টা করলাম আজকে, হয়তো যে অ্যান্সারগুলো আপনারা করেছেন সেগুলোর অ্যান্সার আমি সব দিতে পারিনি, আজকে অ্যান্সার দেওয়াই হলো না, জাস্ট আলোচনায় করতে গিয়ে অনেকটা হয়ে গেল। তো এটা যে আপনারা উপকৃত হচ্ছেন বা আপনাদের উপকার হচ্ছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো লাগলো। এবং এই টাইপের লাইভ সেশন যদি আরও দরকার থাকে, আরও প্রয়োজন যদি মনে করেন, তো অবশ্যই আমাকে লাইভ চ্যাটে এসে কমেন্ট করবেন।
আর আরেকটা প্রশ্ন, এই প্রবলেমটা কেন হচ্ছে বারে